আসসালামু আলাইকুম। ওয়েলকাম মোমেন্ট বার্ডস। আজকে আমি আমার পাখির খামারে এই শীতের মধ্যে কিভাবে তাদেরকে দেখভাল করছি এবং কিভাবে তাদেরকে সুরক্ষা রাখছি সে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। শুরুতে বলে রাখি আমার বাসা পাবনা জেলাতে, যেটা বাংলাদেশের উত্তরবঙ্গতে পড়ে। উত্তরবঙ্গের সাইডে অনেক শীত পড়তেছে। শীতের মধ্যে আমি আমার পাখিদেরকে কিভাবে সুরক্ষা রাখছি সে ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো ভিউয়ার্স, আমার পাখি খামারে টোটাল পাখি আছে 11 জোড়া পাখি। 11 জোড়া একটি মানে আমার এখানে আছে 5টি বাচ্চা, আর বাকি এই 9 খাঁচাতে আছে 9 জোড়া মাস্টার পেয়ার, আর নিচে 2 জোড়া নিউ অ্যাডাল্ট পাখি আছে। তো আমার পাখিদের বিশেষ সুরক্ষা বলতে কি, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষ সুরক্ষা বলতে একটি, সেটা হচ্ছে কি, পাখির রুমে যাতে বাতাস না আসে। পাখির রুমে যদি বাতাস আসে, শীতল প্রবাহ যদি ঢুকে, তাহলে পাখির খাবারে এমনি টেম্পারেচার কম থাকবে, যেটা পাখিদের জন্য অত্যন্ত খারাপ। তো আপনাদের আগে বলেছি, এখনো বলে রাখি, পাখির যে রুমটি আছে আপনাদের, সেই রুমটি আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে বাতাস কোনো দিক থেকে না আসতে পারে। পাশাপাশি আমার দেখেন, আমার খামারে এখানে প্রায় একটা, দুইটা, তিনটা আমি 100 ওয়াটের লাইট লাগায় রাখছি। এই লাইট গুলা বেশিরভাগ সময় আমি সন্ধ্যার পর থেকে চালু করি। তো পাখির রুমে এভাবে লাইট দিয়ে রাখলে পরে একটি পাখির রুমটি গরম থাকে। এই কারণে আপনার পাখির তেমন অসুবিধা হয় না। তো ভিউয়ার্স, তার পাশাপাশিও আমি যেহেতু এখানে পাখিগুলা পালন করছি যে 10 জোড়ার উপরে, বলতে চলে যে এটা আমার ছোটখাটো একটা খামার। তো খামার যেহেতু, আমরা যেহেতু প্রফেশনালি পাখিগুলো পালন করি, সেহেতু প্রফেশনালি পাখি পালন করতে গেলে রুমের টেম্পারেচার ঠিক রাখার পাশাপাশি পাখিদের খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন আনতে হবে। আমি এর আগে বলেছি যে খাদ্যাভ্যাস পরিবর্তন বলতে, পাখির যে মিক্স ফুড গুলো আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আমার খামারের এই যে পাখির যে খাবারের যে মিক্সড আছে, এখানে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন সূর্যমুখীর বীজটা একটু বেশি দিতে হবে, গুজি তিলটা একটু বেশি দিতে হবে, মিলেটটা একটু বেশি দিতে হবে, যাতে এগুলা তৈলাক্ত খাবার, এগুলা পাখি খেলে পরে তাদের বডি সবসময় গরম থাকে। তো পাশাপাশি আমার খামারে আমি কিছু মেডিসিন পাখিদেরকে দিয়ে থাকি। আমি আপনাদেরকে একটু দেখাই। মেডিসিনের মধ্যে, যারা পাখি টুকটাক লালন পালন করেন তারা সবাই জানেন যে পাখিদের ঠান্ডা লাগলে কিছু মেডিসিন দিতে হয়। তারপরে আপনাদেরকে একটু বলে রাখি, এরিনামাইসিন ভেটটা হচ্ছে পাখিদের ঠান্ডার জন্য খুবই উপকারী একটি ওষুধ। এই ওষুধটি পাখিদেরকে চেষ্টা করবেন এই ঠান্ডার মধ্যে মোটামুটি 1-2 দিন পর পর যাতে পাখিদেরকে দিতে পারেন, কারণ পাখির একবার রোগ ধরে গেলে সে পাখিকে রোগ থেকে তোলা খুবই কষ্টকর। এর জন্য আপনারা আগে থেকে পাখিকে অল্প করে পাখিদেরকে এই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। টেরেনামাইসিন আপনারা হয়তোবা জানেন, প্রতি 1 গ্রামে 1 লিটার পানির মধ্যে দিয়ে এগুলো খাওয়াতে হয়। পাশাপাশি আমি এই পাখিদেরকে এই ওষুধের পাশে যদি দেখি যে কোনো পাখি ঝিমাচ্ছে বা কোনো পাখি ঠান্ডা লাগছে, ঠান্ডা জনিত কোনো রকমের কোনো বেশি প্রভাব পড়ছে, তখন আমি ডক্সি এভেটটাও ওই টেরেনামাইসিনের সঙ্গে দিয়ে থাকি। পাখিদেরকে খাবার দেওয়ার পরে পানি যে পাত্রে দিবেন, সেটা সকালবেলা যখন দিবেন, চেষ্টা করবেন কুসুম গরম পানিটা পাখিদেরকে দিতে। এবং রাত হয়ে গেলে, বিশেষ করে যখন আপনি রাতে শুতে যাচ্ছেন, মানে ঘুমাইতে যাচ্ছেন, ঘুমায় যাওয়ার আগে যখন পাখিদের রুমে ঢুকবেন, তখন এইভাবে পাত্রগুলা থেকে পানি ফেলে দিবেন। কারণ এই পানিটা সারা রাত যদি এই রুমের মধ্যে থাকে, তাহলে এই রুমের মধ্যে পানিটা থাকলে সেই পানিটাও আপনার ঠান্ডা হয়ে যাবে। এই যে আমরা সফট ফুড যেগুলো ভিজিয়ে রাখতে হয়, এই সফট ফুড গুলা আপনারা দেওয়ার আগে অবশ্যই কুসুম গরম পানিতে মিক্সড করে একটু গরম করে তারপরে দিবেন। এবং দেখেন, আমার এই পুরো খামারের মধ্যে এই জোড়া পাখিকে সফট ফুড দেওয়া হয়েছে এবং এই জোড়া পাখিকে সফট ফুড দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এই দুজনেরই পাখির বাচ্চা আছে। এই বাচ্চাগুলো যাতে রাত্রেও খাওয়াতে পারে, দিনেও খাওয়াতে পারে, এই জন্য আমরা সফট ফুডটা একেবারে না দিয়ে রাত্রে কিছু পরিমাণে দেই, আবার সকালে কিছু পরিমাণে দেই, দুপুরে কিছু পরিমাণে দেই। একেবারে দিলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে এবং এগুলো বাচ্চাকে খাওয়ালে বাচ্চার ঠান্ডা লাগবে। এই জন্য আমরা সবসময় অল্প অল্প করে গরম গরম খাবারটাই তাদেরকে সার্ভ করি। এই পানিটাও কন্টিনিউয়াস 2 বেলা 3 বেলা চেঞ্জ করে কুসুম গরম পানি দিই, যাতে পাখিরা যাতে তাদের বাচ্চাদেরকে উষ্ণ উষ্ণ দেওয়া খাবার গুলো খাওয়াতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার খাবারের আপডেট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।